সর্বপ্রথমে আসি, আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। যেহেতু পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ না করার ফলে আমার শতভাগ জয়ের একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তো আমি জয়ের জন্য আশাবাদী। সে কারণে হয়তো স্বতন্ত্র প্রার্থী না থাকার কারণে হয়তো আমাকে বারবার টার্গেট করা হচ্ছে। আপনারা দেখছেন বাতিল হওয়ার পরে আপিল করলাম, আপিলের শুনানির মধ্যে মঞ্জুর হলো এবং মঞ্জুর হওয়ার পরে আমাকে হুমকি দেওয়া হলো। তো সব কিছু মিলে একটা মধ্যে দিয়ে আসি। তো নিরাপত্তা আমি গানম্যান চাচ্ছি না, তবে যাতে আমার প্রতি নজর থাকে প্রশাসনের, আমি কোথায় যাচ্ছি কি করছি সেই যদি তাদের যদি নজরদারিতে থাকি, হয়তো তারা যদি আমার পাশাপাশি থাকে তখন হয়তো কোনো সন্ত্রাসী বা কোনো অস্ত্রধারী আমাকে ক্ষতি করার সাহস পাবেন না বলে আমি মনে করি। গতকাল আসছিলেন তাদের আমি চিনি না, সেটা আমার প্রথম শুরু বক্তব্যতে সেটা উল্লেখ করেছি। আমি তাদের শনাক্ত করতে পারি নাই, তবে আমি তাদের চিনি না। তবে তারা কোনো একটি রাজনৈতিক দলের কর্মী সেটা বলেছেন, তারা দলের কথা বলেছেন, সেটা তাদের দলীয় সিদ্ধান্ত। আমি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য তাদের পাঠানো হয়েছে দুজন কর্মী। ওনারা দীপেন্দাকে ওনারা সমর্থন জানিয়েছেন বলছিলেন, অর্থাৎ ওনারা তাদের দলীয়ভাবে দীপেন্দাকে ওনারা সিদ্ধান্ত সমর্থন জানিয়েছেন আমাকে বলেছিলেন আর কি। তো আপনাদের মাধ্যমে আমার একটা বার্তা থাকবে, যারা গতকাল আমার এখানে আসছিলেন তারা যদি দীপেন্দাকে সমর্থন দিয়ে থাকেন, তারা গ্রামে গিয়ে ভোটারদের কাছে তারা সেটা বলুক। আমাকে কেন তারা বলবে তারা দীপেন্দাকে সমর্থন দিয়েছে বা অন্য কাউকে XYZ কাউকে সমর্থন দিয়েছে, সেটা আমাকে কেন বলবে? তাদের বলা উচিত গ্রামে গিয়ে তারা কাকে সমর্থন দিয়েছে। সর্বশেষ সিদ্ধান্ত হচ্ছে আমি নির্বাচনে লড়ে যাব এবং আমি শতভাগ আশাবাদী এই নির্বাচনে বিপুল ভোটে আমি জয় হব। রাঙ্গামাটির মধ্যে নীরব একটা ভোট বিপ্লব হবে। আপনারা দেখবেন 12 তারিখ বিজয়ের হাসি আমি হাসতেছি 12 তারিখ।